হামলা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৃষ্টিকর্তা এই শহীদের মৃত্যু কবুল করুন। এখন এই যুদ্ধের ভবিষ্যৎ কি? কেউ কেউ কইতেছেন ইরানের তো আসলে পাল্টা আঘাত করার মতো তেমন কিছু নাই, কিছু ক্ষেপণাস্ত্র ছাড়া। ক্ষেপণাস্ত্র ব্যয়বহুল, এইটার একটা স্টক আছে, সেটা শেষ হয়ে যেতে পারে দ্রুত। বিমান দিয়ে বোমা মারা অনেক বেশি কস্ট এফেক্টিভ, তাই এই যুদ্ধে ইরান টিকবে না। তার উপরে আমেরিকার ইসরায়েল একসাথে আক্রমণ করছে, আর ইরান ওইদিকে কাতার, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব আর ইসরায়েলেও একসাথে পাল্টা আক্রমণ করছে। ইরান একা অসংখ্য শত্রুদের সাথে একসাথে লড়তেছে। একা এতগুলো রাষ্ট্রের সাথে একই দিনে যুদ্ধ বাধায় দেওয়ার ইতিহাস দুনিয়াতে আরেকটা আছে কিনা মিলিটারি বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি খুঁজে দেখছি, পাই নাই। এটি একটা অভাবনীয় যুদ্ধ। এমন যুদ্ধ আগে কখনো হয় নাই। ইরান একটা মরণ কামড় দিছে, এমন ভাবে যে আমি তো মরবই, তোমাদের সাথে নিয়ে মরবো, এই স্টাইলে। এই যুদ্ধে ইরানকে পরাজিত হবে, অন্য পরাশক্তিগুলো কি অবস্থান নেবে? আর আমেরিকা আসলে লাগলো কেন ইরানের পিছনে? আমেরিকার লাভ কি? এই জটিল রাজনীতি বুঝলে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি এগুলো কি আসলে কিভাবে কাজ করে। আসেন আজকার আলাপ আল্লাহর নামে শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই আগে কি কি ঘটছিল, তাহলে ইরানের সংকট কেন তৈরি হলো সেটা বুঝতে পারবো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2000 সালের দিক থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা টানাপোড়েন চলতেছিল। অভিযোগ ছিল ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বানাইতেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে পারমাণবিক কর্মসূচি আছে, কিন্তু বাংলাদেশেরও আছে। এটা শুধু বোমা বানাইতে লাগে না, ইলেকট্রিসিটি বানাইতে লাগে, আমাদের চিকিৎসার জন্য লাগে, ক্যান্সার চিকিৎসার জন্য লাগে, রেডিওথেরাপি মেশিনে লাগে, আপনারা জানেন, এক্স রের জন্য লাগে, এমনকি বুকে যে হার্টের ডাক্তারেরা স্টেন্ট বসায় না, ওই টাইমেও লাগে। স্টেন্ট লাগাইতে গেলে দেখবেন যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা বুকে কোনা এরকম একটা ছোট বাক্সের মতো সাদা এটা পড়ে থাকে, রেডিয়েশন মাপ ওইটা। যাই হোক, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এই ভয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ইরানের উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ইরানের তেল রপ্তানি কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, অর্থনীতি স্থবির হয়ে যায়। এই অচল অবস্থা কাটাইতে 2015 সালে ইরান এবং 6 বিশ্বশক্তির মধ্যে একটা চুক্তি হয়। এটা চুক্তিটার নাম ছিল JCPOA, মানে হইতেছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কি ছিল সেই চুক্তিতে? চুক্তির মূল কথা ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, আর বিনিময়ে নিষেধাজ্ঞাটা উঠবে। পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা মানে প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়, মানে যেটা থেকে পারমাণবিক শক্তি আসে আর কি, ওইটা দিয়ে কিছু হয় না, ওইটাতে ঘন করা লাগে, ঘন ঘন।